আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই থালাবাটিগুলো ধোয়ার জন্য আগেই চলে এসেছি, কারণ যখন আমি কিচেন রুমটা ক্লিয়ার করি তারপরে কিন্তু আমার কাজ করার আগ্রহটা বাড়ে, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে। আর যখন আমার কিচেনটা একদমই আওলা ঝোলা থাকে, নোংরা থাকে, তখন আমার কিছুই করতে ইচ্ছা করে না। আমার মতো তোমরা কে কে আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রথমে হচ্ছে একদমই থালাবাটিগুলো ধুয়ে রেডি করতেছিলাম যেন আমি তারপরের কাজগুলো হাত দিতে পারি। এরপরে আমি কোটা বাছায় চলে যাব, তারপর আমি কাটাকাটি করার পরে রান্না করি। এভাবে আমি রান্না করি, তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার কাজটা এরকম হয় যে আমি কাজটা করি যখন, তখন ওইটা প্রপারলি সবকিছু শেষ করে তারপর আরেকটা কাজ করি। তো রান্না করতে আসলে আমার একটু গরম লাগে। এখন আমি একটু চা আর হচ্ছে শরবত মিক্সড করে খাবো। হচ্ছে চায়ের মধ্যে চিনি বেশি করে দিয়ে তারপর লেবু দিয়ে তারপরে খাবো, এটা আমার অনেক বেশি ভালো লাগে। আসলে এই খাবারটা মোটেও হেলদি না, যেহেতু আমি চিনি দিয়ে খাচ্ছি, কিন্তু তারপরও খাইতে ইচ্ছা করতেছিল, তার জন্য আমি বানাচ্ছি। আমি কিন্তু রং চা বানিয়ে নিয়েছি, আর রং চার মধ্যে কিন্তু হচ্ছে চিনি আর হচ্ছে লেবু মিক্সড করে নিছি। এইভাবে রং চা করে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন লেবু না থাকে তখন কিন্তু আমি এইভাবে রং চা খাই না। তারপরে আমি মাছগুলো ধুইতে চলে আসলাম। আসলে মাছগুলো ধোয়া তারপরে সবকিছু রেডি করাই ছিল, তো আমি মোটামুটি আবারও ধুয়ে নিয়েছিলাম। আর মাছ কিন্তু একদমই সাদা ফকফকা না হওয়া পর্যন্ত আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না। আমার শাশুড়িও আমাকে শিখিয়েছে আর আমার মাও আমাকে শিখিয়েছে। আমি যখন আগে রান্না করতে আসতাম, মানে মা আমাকে যদি কখনো রান্না করতে দিত, সবার আগে বলতো মাছগুলো অনেক ভালো মতো সাদা করে ধুয়ে তারপরে রান্না করতে হবে, আর তা না হলে কিন্তু মজা লাগবে না। তো আমিও ওইভাবে মার মতো শিখে গেছি। এখন আমিও মাছগুলোকে একদমই সাদা বানিয়ে তারপরে কিন্তু রান্না করতে আসি। আর আগে তো মাঝে মধ্যে মা আমাকে যখন রান্না করতে দিত, তখন আমি কি করতাম, মাছটা কোনো রকম ধুয়ে তারপরে কিন্তু রান্না করে ফেলতাম, আর সেটা না গন্ধ আসতো। আর মা বলতো কি ব্যাপার, তুই কি মাছ ভালো মতো ধুস নাই? তো ওইভাবে করে খাওয়ার পর থেকে এখন আস্তে আস্তে আমি যেহেতু সংসার করি, আমি নিজেই বুঝি যে কিভাবে রান্নাটা করতে হয়। তো দেখো আমি কিন্তু মাছটাকে এখন ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আমার বাবা আমার জন্য তেলাপিয়া মাছ নিয়ে আসছিল। আর আমি যদিও তেলাপিয়া মাছটা খাই মাঝে মধ্যে, বাজারে অন্য কোনো মাছ পায় নাই, তারপরে তেলাপিয়া মাছই নিয়ে আসছিল। আর এই যে দেখো আমি চাটা খাচ্ছি। মাছটা এদিক থেকে ভাজতেছিলাম আর এদিক থেকে আমি চাটা কমপ্লিট করতেছিলাম, কারণ চাটা খাচ্ছিলাম আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে অনেক বেশি ভালোও লাগছিল। আর তো তোমাদের ভাইয়া কিন্তু আজকে এই মাছটা খেতে চাচ্ছিল, বলতেছিল তেলাপিয়া মাছ অনেকদিন পরে, অনেক ভালোই লাগবে মনে হয়, ঠিক আছে রান্না করো, দেখি কেমন পারো আজকে। আর আমার হাজবেন্ড তো সবসময় বলবে যে আমার মা আর আমার শাশুড়ির রান্নার সাথে তোমাদের কারো রান্নাই আমার কাছে এত বেশি ভালো লাগে না, কারণ আমার মা আর তোমার মা দুইজনের যে রান্না, সেই রান্নার কাছে তোমরা জীবনেও মনে হয় আসতে পারবা না। তো আমি পরে বললাম যে তাদের এত বছরের সংসার, আমাদের তো মাত্রই সংসার শুরু, তো আমাদের রান্না করতে করতে তাদের কাছে পৌঁছাতে অনেক বেশি দেরি হবে, এটাই স্বাভাবিক। তো তুমি টেনশন করো না, আমরা ইনশাল্লাহ একদিন মায়েদের মতো রান্না শিখে যাব, কারণ আমাদের বাচ্চারাও যেন আমাদের সাথে এরকম তারিফ করতে পারে। যেহেতু আমাদের মায়েরা অনেক ভালো রান্না করে, তো আমাদেরও তো সেরকম এক্সপার্ট হতে হবে, যেন আমরা বলতে পারি যে আমরা শাশুড়ির কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে শিখেছি। কারণ আমার শাশুড়ি কিন্তু এখনো বলে যে তার শাশুড়ির কাছে সে যেই যেই জিনিসগুলো শিখেছে সেগুলোর তারিফ সে এখনো আমার কাছে করে। তো আমার মাও বলে যে তোর দাদুর কাছ থেকে এটা শিখছি বা নানুর কাছ থেকে এটা। আমি কিন্তু ভাতের মার গালতে পারি না নিচে, আমি এরকম উপরে কিন্তু মার গালি এইভাবে করে। তোমরা কে কে আমার মতো করে এভাবে উঁচায় উঠায় তারপরে মার গালো? আমার মা তো বলে তকদালি উঠিয়ে তারপরে তোমার মার গালতে হয় কেন? তো আমি আসলে নিচে পারি না, নিচে পড়তে গেলেই আমার হাত পুড়ে বা কিছু না কিছু হয়। আজকে কিন্তু আমি আমার শাশুড়ির অনুযায়ী রান্না করব। আমার মাকে বললাম যে মা, আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি আজকে তোমাদের সেভাবে খাওয়াবো। মানে এই যে দুন্দুলটাকে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে মাছগুলো উপরে দিয়ে দিব, ভাজা মাছগুলো। আমি হচ্ছে গিয়ে মশলাগুলোকে কষাচ্ছিলাম। আসলে মশলা কিন্তু যে যত ভালো মতো কষাবে তার রান্না কিন্তু তত বেশি মজা হবে, সেটা আমার শাশুড়ি মা দুইজনই বলে। আমার মাও কিন্তু সবসময় অনেক ভালো মতো কষিয়ে তারপর রান্না করে, আর আমার শাশুড়িও সেম। তো এই যে দেখো আমি কিন্তু এখন সব তরকারিগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি একটু অনেক ভালো মতো কষাবো এখন, আর সিদ্ধ হওয়ার পরে তারপরে ঝোল দিব। যাই হোক, আমি আসলে নিজে যা রান্না করতেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। আজকে দুপুরে আসলে আমি রান্না করেছি আমার মায়ের বাসায়। আসলে এখন যেহেতু তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করি, তার জন্য কিন্তু আমি নিজে ইচ্ছা করেও আসি তোমাদের সাথে একটু রান্না শেয়ার করার জন্য। তোমাদের ভাইয়া তো সবসময় বলে তুমি রান্নার জন্য একটু এক্সপার্ট হও নাই এখনো পর্যন্ত, তোমার সবকিছু ফাস্টফুড আইটেমের জিনিসই আমার কাছে ভালো লাগে। তো আমি চিন্তা করছি একটা ফাস্টফুডই দিয়ে দিব নাকি, আমি থাকবো হচ্ছে শেফ আর তোমাদের ভাইয়া থাকবে ক্যাশিয়ার।
তো এটা বলি আর হাসি, তোমাদের ভাইয়া বলে হ্যাঁ হ্যাঁ এটাই করি, চলো আমরা একটা রেস্টুরেন্ট দেই আর তুমি রেস্টুরেন্টের শেফ হওয়া আর আমি হচ্ছে ক্যাশিয়ার হব। এরকম হাসি ঠাট্টা করতে করতে কিন্তু আমাদের দিন চলে যায় আর আমার রান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি ডাল রান্না করব আর এই তরকারিটা এভাবে রান্না করব। যাই হোক, আমি জানি না আমার শাশুড়ির মতো হবে কিনা, কিন্তু আমি চেষ্টা করছি। এই মাছ তরকারি এইসব খুব কম রান্না করতে পারি। আমার শাশুড়ি বেশি রান্না করছে আমার বিয়ের পর থেকে, আর আমার মার বাসায় আসলে তো মাই রান্না করছে। তো আমি ভাবছি এই দায়িত্বগুলো আমার আস্তে আস্তে এখন নিতে হবে আমার ঘাড়ে, তাই এখন আমিও শুরু করে দিয়েছি রান্না বান্না। আসলে আমার অনেক কিছুতে কমতি আছে, ইনশাল্লাহ সেগুলো সবকিছুই আবার ভরাট হয়ে যাবে। তো এবার আমি আমার বোনদেরকেও কিন্তু নিজের হাতে রান্না করে খাইয়েছি আর সবাইকে বলেছি যে কেমন হয়েছে অবশ্যই বলবে। তো সবাই বলেছে অনেক ভালো হয়েছে। আমার বোনেরা যদি আমার হাতের রান্না খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমার বন্ধুলা ভাইদেরকে বলছি আর ভাগনা ভাগ্নিদেরকেও বলছি যে তোমরা যারা যারা আমার হাতের রান্না খেয়েছো তারা আমাকে অবশ্যই রিভিউ জানাবা। দেখো এই তরকারিটা ঝোল টেনে গেলে আমি কিন্তু তরকারিটা উঠিয়ে ফেলবো। আর এই পাশে চুলায় কিন্তু ডালও দিয়ে দিচ্ছি আর এই ডালটা রান্না হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।